আজকে আমাদের এখানে 43 ডিগ্রি তাপমাত্রা চলছিল, তাই ভাবলাম এই সুযোগটা না হাতছাড়া করে গ্যাস সাশ্রয়ের জন্য ডিমটা আজকে এই রোদ্দুরেতেই ভেজে নেব। তাই ফ্রাইং প্যান নিয়ে চলে এসেছি, এবার তেলটা দিয়ে দিয়েছি, কিন্তু তেল দিয়েও 1 সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছিল না, পা একদম জ্বলে যাচ্ছিল। তাই তেলটা দিয়েই আমি চলে যাচ্ছিলাম ছুটে সিঁড়ি ঘরে। তারপরে এসে তেলটা একটু ভালো করে ফ্রাইং প্যানটা চারপাশে একটু লাগিয়ে নিয়ে তারপর একটু কিছুক্ষণ গরম করার জন্য ওয়েট করছিলাম। তারপরে এই ডিমটাকে ফাটিয়ে দিয়েছি। ডিমটাকে ফাটিয়ে দিয়ে কুসুমটাকে আমি মাঝখানে নিয়ে আসার চেষ্টা করছিলাম যাতে একটু ডিমটা ভালোভাবে হয়, কিন্তু সেটা হচ্ছিল না, বারবার সেই কুসুমটা একধারেই চলে যাচ্ছিল। তারপর আমি কিন্তু আবার সিঁড়িঘরে চলে গিয়েছিলাম, আর সিঁড়িঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিলো। তারপর কিছুক্ষণ রাখার পর, কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ রাখার পর ডিমটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। তারপর আমি একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম, আর নুন ছড়িয়ে দিয়ে নিয়ে একদম নিচে নেমে চলে এসেছিলাম, কারণ একদম থাকা যাচ্ছিল না, অসহ্য গরম হচ্ছিল। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে খেয়ে টেস্ট করতে হবে কেমন হয়েছে। আমার মতো তোমরাও যদি গ্যাস সাশ্রয় করতে চাও, তাহলে এই গরমে ছাদের ওপরে ফ্রাইং প্যান বসিয়ে অবশ্যই ডিম ভাজা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।